চিকেন ফ্রাই এটা আমাদের ছোট বড় সবার পছন্দের একটি খাবার। আর কিছুদিন পরেই আসছে রমজান, আর এই রমজানে আমরা সবাই ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তবে সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়া উচিত নয়, তাই স্বাস্থ্যকর খাবার হিসেবে আপনার চিকেন ফ্রাইটাকে রাখতে পারেন। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং ক্রিস্পি একটি চিকেন ফ্রাই এর রেসিপি। সেই সাথে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের রেসিপিতে আপনাদের সাথে আরো শেয়ার করতে যাচ্ছি কিভাবে অনেকদিন যাবত আপনারা এই চিকেনগুলোকে সংরক্ষণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি, তাই আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে চিকেন ফ্রাই করে দেখাবো, আর সম্পূর্ণ রমজান মাস জুড়ে আপনারা কিভাবে চিকেনটাকে সংরক্ষণ করবেন এবং ইফতারের সময় ভাজি করে নিতে পারবেন সেই টিপস এন্ড ট্রিক্সগুলো তো থাকছেই। তাই আর দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করা যায় এরকম পদ্ধতিতে আপনাদেরকে আজকে চিকেন ফ্রাই করে দেখাবো। সেই জন্য আমি পুরো একটি মুরগিকে নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন চিকেনগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করে কেটে নিতে পারেন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে আমার পুরো রমজান মাস চলে যাবে। এই পর্যায়ে চিকেনগুলোকে মেরিনেট করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, সেই সাথে হাফ কাপ পরিমাণ লেবুর রস, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে একসাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিকেনের সাথে সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলার ফ্লেভারটা একেবারে চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছায়। খুব ভালো করে আপনারা এভাবে আলতো হাতে এক একটা চিকেন ধরে ধরে খুব ভালো করে মিক্সড করে নেবেন। এই পর্যায়ে এখানে একটা ডিম দিয়ে দিতে হবে। সেই সাথে দারুণ একটি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, তবে আমি বলবো এখানে সরিষার তেলটা ইউজ করাই বেটার। বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে আপনারা যখন চিকেন ফ্রাই খেতে যাবেন, দেখবেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়। বিশেষ করে বিএফসি, কেএফসি তে যখন আপনারা চিকেন ফ্রাই খেতে যাবেন, দেখবেন চিকেনটা অনেক বেশি মুচমুচে, অনেক বেশি ক্রিস্পি। আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি সেম প্রসেসে চিকেনটাকে বাসায় ট্রাই করেন, তাহলে দেখবেন আপনাদের চিকেন ফ্রাইটাও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আজ আপনাদের সাথে যেভাবে আমি চিকেন ফ্রাইটা করে দেখাচ্ছি, একেবারে বাসায় থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাইটা করে দেখাচ্ছি। এখানে এক্সট্রা কোনো মশলার কোনো দরকার নেই। আমি কোনো ধরনের প্যাকেট মশলা ইউজ করছি না। তান্দুরি চিকেন কিংবা বারবিকিউ চিকেনের জন্য যে ধরনের মশলাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো কোনো কিছু ইউজ করতে হবে না। শুধুমাত্র আদা রসুন পেস্ট, সেই সাথে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া দিলেই হয়ে যাবে। আমি আজকের চিকেন ফ্রাইতে কোনো ধরনের টক দইও ইউজ করছি না, তাই যে কেউ এই রেসিপিতে খুব সহজে খুব মজাদার চিকেন ফ্রাই করে নিতে পারবেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সবকিছু আমার মেশানো হয়ে গেছে, কি সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। সবকিছু মাখানো হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই সাথে রমজান মাসের জন্য আমি একটি বক্সে করে সংরক্ষণ করে নিচ্ছি। চিকেনগুলোকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন ইফতারে 1 ঘন্টা আগে আপনার বক্সটাকে নামিয়ে নেবেন এবং ফ্রাই করে নেবেন। আমি আজকে ফ্রাই করে দেখানোর জন্য কিছু চিকেন রেখে দিয়েছি, এগুলোকে আজকে আপনাদের সাথে ফ্রাই করে দেখাচ্ছি। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার গুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার সময় দেখবেন এরকম আঠালো একটা ভাব চলে এসেছে। আমার মনে হলো যে আরেকটু ময়দা দিতে হবে, তাই আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা চিকেনটাকে ফ্রাই করেন, তাহলে দেখবেন চিকেনটা একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। আমি আরেকটু ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটা চিকেন যেন আর একটা চিকেনের গায়ে গায়ে লেগে না যায়, সেই পরিমাণ ময়দা এখানে ইউজ করতে হবে। রেস্টুরেন্টে দেখবেন চিকেন ফ্রাই খেতে গেলে চিকেনগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা যত ভালোভাবে ময়দাটাকে মিক্সড করতে পারবেন, এটাও এরকম ক্রিস্পি হবে। এই চিকেনটা ফ্রাই করার পরে বুঝতে পারবেন এটা খেতে কতটা ক্রিস্পি এবং কতটা মজাদার হয়েছে। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি দেখে আপনারা একবার হলেও ট্রাই করবেন। সামনেই রমজান আসছে, আর এই রমজান উপলক্ষে আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে প্রতিদিন ইফতারে কি ভাজবেন সেটা নিয়ে আপনাদের আর চিন্তা থাকবে না। রমজানে সংরক্ষণ করা যায় এমন কিছু রেসিপি আপনাদের সাথে এর মধ্যে শেয়ার করব। অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এই রমজানে আমি বিশেষ বিশেষ কি ধরনের রেসিপি নিয়ে আসছি সেগুলো দেখতে পারেন। নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে যায়, অবশ্যই সেজন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই পর্যায়ে আমি প্যানে তেল গরম করে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করার জন্য অবশ্যই আপনাদেরকে মিডিয়াম লো হিটে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে, তা না হলে চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে। তাই সবগুলো চিকেনকে একটু সময় নিয়ে ভাজি করতে হবে। চিকেনগুলোকে একটার গা থেকে একটাকে একটু সরিয়ে দিতে হবে, যাতে করে সবগুলো চিকেন খুব ভালো করে ফ্রাই হয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার সবগুলো চিকেন দেয়া হয়ে গেছে। এখন প্রায় 8 থেকে 10 মিনিট এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব।
চিকেনগুলোকে একেবারে মিডিয়াম লো হিটে ভাজতে হবে আর কয়েকবার এর মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এভাবে আপনারা চাইলে চিকেন ফ্রাই করে দিতে পারেন। চলে আসলাম 10 মিনিট পর। আমার চিকেন ফ্রাইগুলো সম্পূর্ণ কমপ্লিট। এই পর্যায়ে একটি ছাঁকনির মাধ্যমে চিকেনগুলোকে তুলে নিব, সম্পূর্ণ তেলগুলোকে ঝরিয়ে নিব। চিকেনের গায়ে অনেকটা তেল লেগে থাকবে, তাই চিকেন থেকে তেলগুলোকে একটু আলাদা করে নিতে হবে। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনগুলো খেতে কতটা মজাদার হবে। চিকেনের কালারটাও কতটা পারফেক্ট এসেছে, তাই না? এই চিকেনটা খেতে অনেক বেশি মজাদার, সেই সাথে এটাও অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। একটি সার্ভিং ডিশে এগুলোকে এখন আমি সস দিয়ে পরিবেশন করব। বাসায় গেস্ট আসলে ঝটপট এভাবে চিকেন ফ্রাই করে দেওয়া যায়। আমি আবারও বলছি, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই, আপনাদের সুবিধার্থে আমি এই সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করি, তাই আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।